গাইস আমাদের এত ঘন জঙ্গল দিয়ে যেতে হচ্ছে। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার আমি একটা ফিল্ডে বের হলাম। তো আমি আর দিদিভাই তো আমরা গ্রামে ঢুকেছি। গ্রামে ঢুকে গ্রামবাসীদের জিজ্ঞাসা করছি যে সরকার দিয়ে যে ট্যাপ কানেকশানগুলো দেওয়া হয়েছে, তোমাদের কি দেওয়া হয়েছে? তো আমরা এগুলো জিজ্ঞাসা করছি। তো আগের ভিডিওতে দেখেছো আমরা সাউথ জলাইবাড়ি গিয়েছিলাম। তো কাজ শেষ করার পর গ্রামের কাজগুলো, ফিল্ডের কাজগুলো, জিওটেকিং কাজগুলো শেষ করার পর আমরা একটা স্কুলে ঢুকলাম, যে এটা হলো প্রিন্সিপাল রুম। তো আমরা প্রিন্সিপাল স্যার থেকে পারমিশন নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, তার জন্য আমরা প্রিন্সিপাল স্যার থেকে একটা পারমিশন নিলাম। তারপর আমি পারমিশন নিয়ে আমরা স্টুডেন্টদের কিছু বলছি যে জল অপচয় যাতে না করে, জল যাতে সঞ্চয় করে রাখে, তার জন্য আমরা ছোট্টখাটো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম স্টুডেন্টদের নিয়ে। তো স্টুডেন্টরাও বসলো, স্টুডেন্টদের আমরা বললাম যাতে জল অপচয় না করে, বিশুদ্ধ পানীয় জল পান করে। তারপর জলবাহিত যে রোগগুলি হয় ওই রোগগুলি থেকে যাতে তারা নিরাপদে থাকে, ওইগুলি বললাম। তো আমি এখন বলবো, তোমরা এখন শোনো কি কি বলি। এবার ডায়রিয়া রোগটা হলে আমরা কি কি মেডিসিন খাবো, মেডিসিনটা পরে বলছি। আগে আমরা প্রবলেমটা কি কি দেখা দেবে এটা বলছি, যে আমাদের শরীরে যে যে প্রবলেমগুলো দেখা দেবে, হালকা হালকা মাথা ব্যথা, পেটে ব্যথা করবে। তো তোমরা শুনতে পেলে আমি কি কি বললাম, কি আশয় বিষয়। তারপর আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা শেষ করে আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে গাইস এত ঘন জঙ্গল, আমরা দুজন তো ভয়ে ভয়ে আমরা আসছিলাম। তো আমরা জঙ্গল দিয়ে আসছিলাম আর বলছিলাম এত দূর দূরান্ত থেকে মানুষ দেখাই যাচ্ছে না গাইস। তোমাদের সামনে আমরা এইটা আমি শেয়ার করলাম, তোমরা দেখো তোমরা। তারপর আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে যাচ্ছি। তো এ পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা।